মার্কিন মূল্যকে ক্ষমতার পালাবদলে বাণিজ্য যুদ্ধের কবলে বিশ্ব, যে ঝড়ে কাঁপছে বাঘা বাঘা দেশ। কানাডার ওপর ডোনাল্ড ট্রাম্পের 25% বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় কূটনৈতিক টানাপোড়েনে দুদেশ। তবে সেই ধাক্কা বেশ শক্তভাবে সামাল দেওয়ার উপায় খুঁজছেন জাস্টিন ট্রুডোর সরকার। সেই আশার কথাই শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে শোনালেন কানাডীয় বাণিজ্য মন্ত্রী। জানান, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জেরে বিকল্প বাজার ধরতে ইউর দিকে ঝুঁকছে অটোয়া। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর ইউর সঙ্গে বাণিজ্য প্রশ্নে আশাবাদী তিনি। সংকট উত্তরণে ইইউ এর সঙ্গে ভালো কিছু করতে চাই। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে আলোচনার টেবিলে বসেছি। যে বিকল্প পথ আছে তা কাজে লাগাতে চাই আমরা। কানাডার ওপর যে শুল্ক আরোপ হয়েছিল তা 30 দিনের জন্য পিছিয়েছেন ট্রাম্প। তার সঙ্গে ফোনালাপে আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা, ফেন্টানাইল চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দিলে এই সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু নানা শর্তের বেড়াজালে স্বস্তিতে নেই ট্রুডো সরকার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কানাডা দখলের মন্তব্য অবাস্তব নয় বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। শুল্ক ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকে ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের বলেন, কানাডার উত্তরাঞ্চলে নজর দিয়েছেন ট্রাম্প। আমাদের ওই অঞ্চল লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে ভরপুর। আমাদের কি কি আছে সে সম্পর্কে খুব সচেতন এবং তারা সেগুলোর ফায়দা নিতে চায়। বাণিজ্য যুদ্ধে কানাডা ব্যাপক ক্ষতির মুখে পড়বে এমন আভাস বিশ্লেষকদের। কানাডার 77% রপ্তানি পণ্যই যুক্তরাষ্ট্রে যায়, তাই 25% শুল্ক আরোপ হলে বড় ধাক্কা খাবে অটোয়া। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।